দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, পলি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি শীতের সবজি দিয়ে আমি নুডলস রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি মিস্টার নুডলস নিয়েছি 3 প্যাকেট। এই নুডলসগুলো দিয়ে আজকে সবজি দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি নুডলস সিদ্ধ হতে দিব, মাঝখান থেকে এভাবে ভেঙে নিব। প্যাকেটটা খোলার আগে ভেঙে নিতে হবে। এর ভেতরে নুডলসের মশলা রয়েছে, এটাও বের করে নিব। বন্ধুরা, কড়াইয়ে জল দিয়ে দিব। আর 3 প্যাকেট নুডলসের জন্য আমি 2 কাপ জল দিব। ঢাকা দিয়ে জলগুলো ফুটিয়ে নিব। বন্ধুরা, এদিকে জল ফুটতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নিব, তাহলে সিদ্ধ হতে খুব সময় বেশি লাগবে না। কেটে নিয়েছি গাজর। বন্ধুরা, আমি সবগুলো সবজি থেকে অল্প অল্প করে কেটে নিব। গাজর একদম কুচি কুচি করে নিচ্ছি। বন্ধুরা, আমি তো এই কয়েক রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজিও দিতে পারবেন। বাচ্চারা যখন এমনিতে সবজি খেতে চাইবে না, তখন এভাবে নুডলসের সাথে সবজি রান্না করে তাদেরকে খাওয়াতে পারবেন। আলুর খোসা ছেড়ে নিব। আলু একদম কুচি করে নিলাম। বন্ধুরা, টমেটো যেহেতু নরম সবজি, তো আমি ভাজার সময় সবকিছু সবজি ভাজার পরে টমেটোটা দিব, সেজন্য আলাদা রাখবো। তো একসাথে কাঁচামরিচ কুচিও নিয়ে নিব। খুব বেশি ঝাল দিব না, কারণ বাচ্চারা খাবে। বন্ধুরা, সবজি কাটতে কাটতে ততক্ষণে আমার জল ফুটে গেছে, তো নুডলসগুলো দিয়ে দেব। এভাবে সিদ্ধ হতে হতে জলগুলো শুকিয়ে যাবে আর খুব ভালো করে সিদ্ধ হবে। বন্ধুরা, নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিব। ঝাঁঝরিতে ঢেলে নিব, যদি কিছুটা জল থাকে এক্সট্রা সেগুলো ঝরে যাবে। সবজি ভাজার জন্য তেল দিব। তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি।
সাথে সাথে সবজিগুলো ঢেলে দিতে হবে। মতো দিব লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি শুধু সবজির জন্য দিচ্ছি। সবজিগুলো ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর পর ঢাকা তুলে নেড়ে দিতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যাবে। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো কুচিগুলো। নুডলসের যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। শীতের সবজি দিয়ে নুডলস রান্না করতেছি, তাই একটু শীতের ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দারুণ সুগন্ধ আসবে। খুব ভালো করে সবজি ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ নুডলসগুলো দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে নুডলস এক পাশে আর সবজিগুলো এক পাশে থাকবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার নুডলস রান্না একদম রেডি। এখন প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা কতটা ঝরঝর হয়েছে, আর কালারটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এভাবে নুডলস রান্না করলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। সব কিছু সবজি আর নুডলসের যে মশলা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। আমি একটু খেয়ে দেখব। সস দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে খেতে। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে খেতে। বন্ধুরা আমরা তো ডিম আর মাংস দিয়ে ফ্রাই ঘরে নুডলস বানিয়ে খেয়ে থাকি, তো এইভাবে সবজি দিয়ে একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। এতটা ভালো লাগছে খেতে, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। তো আমার মতো করে এভাবে আপনারা শীতের সবজি দিয়ে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।